নিজের করা আইনে ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। রাজনৈতিক দল হিসেবে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের সম্মুখীন করতে সরকার এবার হাঁটছে আওয়ামী লীগের প্রণীত ও সংশোধিত আইনেরই পথ ধরে। এর জেরে নিষিদ্ধ হতে পারে দলটি। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারাই পরবর্তীতে দীর্ঘ 40 বছর পর 2013 সালে ট্রাইব্যুনালের 2 নম্বর ধারা সংশোধন করে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করে জামাত ইসলামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে। এখন এই আইনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এগোচ্ছে সরকার। অর্থাৎ আওয়ামী লীগের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। 1975 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের শিকার সিরাজ শিকদার থেকে শুরু করে আওয়ামী লীগ আমলের সব অপরাধ আসছে তদন্তের আওতায়। তদন্তে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে এবং দলটির সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্তে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হলে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কারণ সংগঠনের বিচার ও নিষিদ্ধ করার বিধানসহ যে আইন এখন প্রয়োগ হচ্ছে সেটি আওয়ামী লীগ সরকারই প্রণয়ন ও সংশোধন করেছিল। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হলে কমিটির সিদ্ধান্ত দিয়ে অপরাধ প্রমাণ করা বড় চ্যালেঞ্জ হবে। এই বিচারের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাপে রাখতে অথবা নির্বাচন থেকে দূরে রাখতে বিচারের আওতায় আনা হতে পারে। এছাড়া এই বিচার জামাতকে 71 ইস্যুতে থ্রেট হিসেবে ব্যবহার করতে পারে সরকার। জামাতকে তারা বলতে চাচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, তোমাদের বিচারও আমরা করব। তবে শেষ পর্যন্ত বিচারে নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ অন্য নামে আসতে পারে, এতে কোনো বাধা দেখছি না। প্রতিবেদন বলছে, বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 15 বছরে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত 1926 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এছাড়া জাতিসংঘের প্রতিবেদনে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এখন মুখোমুখি দাঁড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপরাধ ও তাদের প্রণয়ন করা আইন, যে আইনে হয়তো নিষিদ্ধ হবে দলটি কিংবা পাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, NPB।